রাগে আগুন হয়ে জিম্বাবুয়েকে গুড়িয়ে দিল ভারত। ১৭ বলে ভাঙল বিশ্ব রেকর্ড। ২৫৬ রানের ঝড়ে ইতিহাস লিখল টিম ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, সুপার ৮-এর এই হাড্ডাহাড্ডি ম্যাচে ভারত শুধু জেতেনি, এমনভাবে জিতেছে যা টি-20 বিশ্বকাপের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। আফ্রিকার কাছে হারের পর সেমিফাইনালে ওঠা নিয়ে যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল, এই ম্যাচে সেই সব চাপ এক ধাক্কায় উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। তাই ভারতীয় দলের এই অসাধারণ পারফরম্যান্সের জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে দাও এবং ব্যাট বল খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ক্রিকেটের সব আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, আজকের এই ম্যাচে ভারতের শুধু জয় দরকার ছিল না, দরকার ছিল বিশাল বড় জয়। আর সেই বড় জয়টাই এমনভাবে এলো যা রীতিমতো বিশ্ব রেকর্ড গড়ে দিল। আজকের এই মহা ম্যাচে ভারত প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলে। একের পর এক বাউন্ডারি, ছক্কার বৃষ্টি, মনে হচ্ছিল ব্যাটাররা থামতেই চাইছে না। মারতে মারতে ২০ ওভারে স্কোরবোর্ডে তুলে দেয় ২৫৬ রানের বিরাট পাহাড়। হ্যাঁ, ঠিকই শুনেছ, ২৫৬ রান। এটা শুধু বড় স্কোর নয়, এটা টি-20 বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় স্কোর। ২০০৭ সাল থেকে টি-20 বিশ্বকাপ শুরু হয়েছে। এত বছর পর ২০২৪ সালে এসে ভারত নিজের সর্বোচ্চ স্কোর বানালো। এর আগে ২০০৭ সালে যুবরাজ সিংয়ের সেই ঐতিহাসিক ম্যাচে ভারত করেছিল ২১৮ রান, কিন্তু এবার সেই রেকর্ড ভেঙে এক লাফে ২৫৬, অর্থাৎ আগের রেকর্ডের থেকে প্রায় ৩০-৪০ রান বেশি। বন্ধুরা, বিশ্বকাপের ইতিহাসে কোনো ফুল মেম্বার দেশের বিরুদ্ধে এত বড় স্কোর আগে কেউ করতে পারেনি। শ্রীলঙ্কা একবার কেনিয়ার বিরুদ্ধে ২৬০ করেছিল, কিন্তু কেনিয়া ফুল মেম্বার দল নয়। জিম্বাবুয়ে কিন্তু ফুল মেম্বার দল, আর তাদের বিরুদ্ধে সুপার ৮-এর মতো বড় মঞ্চে ২৫৬ রান, এটাই এখন নতুন বিশ্ব রেকর্ড। শুধু এখানেই শেষ নয়, এই ম্যাচে ভারত মেরেছে মোট ১৭টা ছক্কা। হ্যাঁ, ৫টা নয়, ১০টা নয়, সোজা ১৭টা। প্রতিটা ওভারেই প্রায় বোলারদের উপর চড়াও হয়েছে ভারতীয় ব্যাটাররা। জিম্বাবুয়ের বোলিং লাইন আপ এক প্রকার ভেঙে পড়ে। আজকের ম্যাচে যে সকল খেলোয়াড়গুলো জ্বলে উঠেছিল তারা হলো: অভিষেক শর্মা ৫৫ রান। বিশ্বকাপে এখনও বড় রান না পাওয়ায় প্রশ্ন উঠছিল, কিন্তু এই ম্যাচে দুর্দান্ত অর্ধশতক করে সব জবাব দিয়ে দিল। এরপর হার্দিক পান্ডিয়া ৫০ রান, নট আউট। নিচে নেমে ঝড়ো হাফ সেঞ্চুরি, আগের ফর্ম ফিরে পাওয়ার ইঙ্গিত। তিলক বর্মা ৪৪ রান, চাপহীন স্মার্ট ইনিংস। ঈশান ৩৮ রান, দ্রুত রান তুলে ইনিংসের গতি আরও বাড়িয়ে দেয়। অধিনায়কের ব্যাট থেকেও আসে ৩৩ রান। সব মিলিয়ে একদম দলগত বিস্ফোরণ। যদিও জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে কিছুটা লড়াই দেখিয়েছিল, ভারতের বোলারদেরও মার খেতে হয়েছে, কিন্তু ২৫৬ রানের পাহাড় সেটা তাড়া করা তাদের পক্ষে কার্যত অসম্ভব ছিল। স্বপ্ন দেখতে পারলেও বাস্তবে পৌঁছানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ভারত জেতে বিশাল ব্যবধানে, আর সেই জয়ের সঙ্গেই আসে বিশ্ব রেকর্ড। আর এই বিশাল জয়ের ফলে শুধু পয়েন্টই বাড়েনি, নেট রান রেটও অনেকটা উন্নত হয়েছে। আফ্রিকার বিরুদ্ধে হারের ধাক্কা মুছে দিয়ে ভারত আবার সেমিফাইনালের দৌড়ে শক্ত অবস্থানে। তাই এখন আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া। সংক্ষেপে বললে, রাগে ফুঁসে উঠে মাঠে নেমে জিম্বাবুয়েকে একেবারে উড়িয়ে দিল ভারত। ২৫৬ রান, ১৭ ছক্কা, বিশ্ব রেকর্ড, সব মিলিয়ে এক ঐতিহাসিক রাত। এটাই কি টুর্নামেন্টের টার্নিং পয়েন্ট? ভারত কি এবার ট্রফির দিকে দৌড় শুরু করে দিল? তোমার কি মনে হয়?